লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে বান্দা কখন তোমার মৃত্যু আসবে, এক সেকেন্ড পূর্বে তোমার মৃত্যু হবে না। তোমার মৃত্যু যেই সময় লেখা হয়েছে ওই সময়টাই তোমার মৃত্যু হবে। ওই কবরের জিন্দেগিতে তোমাকে চলে যেতেই হবে। এই জন্যই কবি কত সুন্দর করে বলেছেন মওত কাসিল কুল্লু নাসিন শারিবু, মওত কাসিল কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আসবি জানা কলবি জানা, জানা তো এক দিন है, আসবি জানা কলবি জানা, জানা তো এক দিন है, চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর है, চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর है। এই জন্যই কবি কত সুন্দর করে বলেছে ওই মৃত্যুর পেয়ালা তোমাকে পান করতেই হবে। ওই কবরের পানিতে তোমাকে আমাকে যাওয়া লাগবে কি লাগবে না? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন যাওয়া লাগবে কি লাগবে না? কষ্ট পাচ্ছেন আপনারা? মাগরিবের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা হবে। রাজি আছেন তো শুনতে? আল্লাহ তাআলা বলেন তোমাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, আমিও বাঁচতে পারবো না, আপনারাও বাঁচতে পারবেন না। ধুরুটের মুসলমান, আপনারা একটু মনোযোগ দিয়ে এতক্ষণ পর্যন্ত যে কথাটা কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাইতে চেয়েছি, বুঝে থাকলে একটু জোরে আওয়াজে জবাব দেবেন। একটু জোরে বলেন তো আমরা কেউ বাঁচতে পারবো? সবাই বলেন না। শুধুমাত্র একজন থাকবেন, তিনি হলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে ডেকে বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़े फारे जाएगी ज़मीं पर ज़लज़ला होगा, पहाड़े फारे जाएगी ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा। ये दुनिया किसी रबे ना रे भाई, এই দুনিয়া কিচ্ছু হবে না। এই দুনিয়া থেকে আমাকেও একদিন চলে যাওয়া লাগবে, আপনাকেও একদিন চলে যাওয়া লাগবে। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের ভিতরে বলেন কিয়ামতের বিভীষিকাময় দিনের আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া থেকে সবাইকে চলে যাওয়া লাগবে। জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, জমিন জালজালা শুরু হয়ে যাবে। এই দুনিয়া থেকে আমাদের সবাইকে একদিন কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে। এই দুনিয়ার যত প্রকারের দুনিয়া করে, এই দুনিয়ার সব আকর্ষণ একদিন মিটায় দিবে। ওই কবরের বাড়িতে যেদিন আপনার ডাক চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের ভিতরে বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন এমন কি দুনিয়ার সব সম্পদগুলো তোমার ধ্বংস হয়ে যাবে। দুনিয়া কইরা আজকে এত পাগল, ওই দুনিয়ার জন্য আজকে এত কিছু করো, কিন্তু আজকে একদিন তোমার যখন নামটা মসজিদের মাইকে আলানো হয়ে যাবে, ও ধরনের মুসলমান একটু কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবে। এমন একটা সময় যেদিন আপনার নামটা মসজিদের মাইকে আলানো হয়ে যাবে, যখন আপনার ঘোষণা চলে আসবে ওই আব্দুল আউয়াল শেরপুরি আর নাই, যেদিন আপনার নামে মসজিদের মাইকে আলানো হয়ে যাবে, আব্দুল সালাম আর নাই, আব্দুল করিম নাই, আব্দুল জব্বার আর নাই, দুটোর অমকের সন্তান অমক নাই। একটা বার চিন্তা করে দেখেন মানে মুসলমান, আপনার নামটা যখন মাইকে আলান দেওয়া হয়ে যাবে, আপনার আপন মানুষ যারা থাকবে, ওই আপন মানুষ কিন্তু ধুনুটের বাজারে যায় কাপড় কেনা শুরু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আপন মানুষগুলো আপনার জন্য
জন্য কাপড়ের কাপড় কিনবে, আপনার আপন মানুষগুলো আপনার জন্য বাস দোকানের বাসগুলো কাটা শুরু করে দিবে। আপনার আপন মানুষগুলো বড়ই পাতার গরম পানি জ্বলায় আপনার এমন শেষ বিদায়ের গোসল দিবারে ভাই, যেই গোসলের পর আর কোনোদিন গোসল দেওয়া হবে না। আপনার জানাজার নামাজগুলো হাজির হয়ে যাবে, মসজিদের পালকিগুলো আপনার বাড়িতে রেডি করে দেওয়া হবে। সন্তানগুলো কাঁদবে, বাবা বাবা বলে চিৎকার মেরে কাঁদবে। নিজের স্ত্রীও কাঁদবে, স্বামী বলে নিজের স্ত্রীরা কাঁদবে, মা কাঁদবে, বাবা কাঁদবে। দুনিয়ার কত বন্ধু বান্ধব আপনার নামে ফেসবুকে স্ট্যাটাস দিবে, হাই রে অমুকের সাথে আমার কতই ভালো না বন্ধু ছিল, কতই ভালো সম্পর্ক ছিল। এই যুবক ভাই, অপর্দার অন্তরের মাগো, অবৃদ্ধ বাবাজি, দুনিয়া কিচ্ছু না রে ভাই। এই দুনিয়া কাউরে জায়গা দেয় না, এই দুনিয়া কেউ কিন্তু থাকতে পারে নাই। আপনার বাবা থাকতে পারে নাই, তার বাবা ছিল, তার বাবা ছিল, তার বাবা দুনিয়াতে থাকতে পারে নাই। কত কোটি কোটি টাকার মালিক, তারাও কিন্তু কবরের বাসিন্দা হয়ে গেছে। এই জন্য বলবো যুবকে, হায়াতের জিন্দেগি তো বেশি দিনের না, অল্পখানি হায়াতের জিন্দেগি। আসেন আজকে থেকে একটু নিয়ত করেন, আর এই জিন্দেগিতে গুনাহ করব না, আর কোনোদিন নামাজ কাজা দিব না। যতদিন হায়াতের জিন্দেগি আছে, এই হায়াতের জিন্দেগিতে বাবার নাফরমানি করব না। আমার রব প্রতিদিন বান্দাকে ডাক দিতে থাকে, বান্দারে আসো কি কোন গুনাহগার বান্দা আমার কাছে গুনাহ থেকে মাপ চাও, আলা বিম মুস্তাগফিরিন ফাগফিরালা, বান্দা আমার কাছে মাপ চাইবা, আমি তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেব। আসো কি কোন বান্দা আলা বিম মুস্তারজিতিন ফারজুকালা, প্রতিনিয়ত প্রথম আসমানে এসে এসে গভীর রজনীতে আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, বান্দা আসো, জীবনে অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলাইছো, আমার গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছো। বান্দারে একটা বার শেষ রাত্রিতে একটু যায় নামাজটা বিছায়া ঠান্ডা পানি দিয়ে 2 রাকাত নামাজটা পড়ে একটু রবের কুদরতি পায়ে সিজদা দিয়ে একটু রবকে ডাক দিয়ে বলবা, আল্লাহ দুনিয়াতে এমন গুনাহ করেছি, আমার গুনাহের খবর দুনিয়ার কেউ জানে না, আমার গুনাহের খবর আমার স্ত্রী জানে না, আমার গুনাহের খবর আমার মা জানে না, আমার গুনাহের খবর আমার সন্তান জানে না। দুনিয়াতে একটা অপরাধ করলে যদি এটা পুলিশ বরাবর খবর চলে যায়, পুলিশ ধরে নিয়ে জেলখানার ভিতরে চলে যায়। দুনিয়াতে যদি কেউ অপকর্ম করে, যদি খারাপ কাজ করে, ওই এলাকার মানুষগুলো তারে সাপোর্ট করতে চায় না, এলাকা থেকে তারে পার করে দেয়। কিন্তু আমার রব ডেকে ডেকে বলে, বান্দা গুনাহ করছো, আমার কাছে গোপনে গোপনে মাপ চাও রে বান্দা, তওবা করো, সামনে রমজান মাস আসতেছে, জীবনে কতই অন্যায় করেছো, কতই না গুনাহ করেছো, কত নামাজ কাজা দিয়েছো, জীবনে একটা সিগারেট খাইতে খাইতে নামাজ কাজা দিয়েছো, ফেসবুক টিপতে টিপতে নামাজ কাজা দিয়েছো। ও বৃদ্ধ বাবাজি, কতদিন চাষ করে বসে বসে পত্রিকার পাতা উল্টায়া নিজের হায়াতের জিন্দেগি কত নষ্ট করে দিছো, কতদিন নামাজ পড়ো নাই, কতদিন অন্যায় কাজ করেছো। ও যুবক ভাই, কতদিন কত মানুষের সাথে গুনাহের কাজ করেছো। যুবক, তুমি একটু রমজান মাস আসার আগে একটু স্মরণ করে আল্লাহর কাছে তওবা করো। তুমি বলবা, হুজুর আমার হায়াত তো এখনো অনেক আছে, এখনো অনেক আছে। কি রে যুবক ভাই, তুমি কি তাকায়া দেখো না তোমার এলাকার ভিতরে এই যে গত 2 দিন আগে যমুনা নদীতে আমাদের শেরপুরের 2-4টা সন্তান এখানে ঘুরতে এসেছিল। যমুনা নদীতে ঘুরতে এসে একটা সন্তান সেলফি তুলতে গিয়ে নৌকার ভিতর থেকে পড়ে গেল। সাথে সাথে 4 জন বন্ধু লাফায়া তাকে নামানোর উঠানোর জন্য খোঁজাখুঁজি শুরু করে দিল, কিন্তু না 4 জন বন্ধু ফিরে চলে আসছে, কিন্তু ওই বন্ধুরে আর খুঁজে পাওয়া গেল না। একদিন পরে রাজশাহী থেকে দুপুরে নিয়ে এসে তার লাশ পাওয়া গেল। এ বন্ধু, এ যুবক ভাই, ছেলেটার বয়স কিন্তু বেশি না, পল্লী উন্নয়ন একাডেমিতে মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়াশোনা শুরু করেছিল। যুবক রে, কিসের জন্য এই দুনিয়া? আজকের তাজা খবর বলতেছি, সিলেটের শায়েস্তাগঞ্জের ভিতরে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ভিতরে আগামী শুক্রবারের দিন, কালকে তো শুক্রবার,
কালকে শুক্রবার না? আগামীকালকে বিবাহ। দুই ভাই মিলে বিবাহের বাজার করতে গেছে। শায়েস্তাগঞ্জের মার্কেট থেকে বাজার করে বাড়িতে ফিরতে ফিরতে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে দুইটা ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কখন জানি আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আপনার নামটা কখন জানি মৃত্যুর খাতায় উঠে যাবে। ওই আজরাইলের হাত থেকে আমিও বাঁচতে পারবো না, আপনারাও কিন্তু বাঁচতে পারবেন না। এই জন্য আসে আজকে থেকে আর নিয়ত করব, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ কাজা দিব না, আর কোনোদিন সামনে রমজান মাস আসতেছে রোজা বাদ দিব না। তারাবির নামাজ 30টা আদায় করব, 20 রাকাত তারাবির নামাজ সঠিকভাবে পড়ব। কোন মানুষকে কোনোদিন কাজে ভোগিচুরি করব না, ওজনে কম দিব না, মাপে কম দিব না, মানুষের সাথে অন্যায় করব না। রমজান আসার আগে আগে যদি তওবা করার নিয়ম থাকে, দুইটা হাত আমার আল্লাহরে দেখায়া দেয়।